আপনি কি প্রতিদিন মেসেঞ্জার ব্যবহার করেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের 5টি অসাধারণ টিপস, যা জানলে আপনি রীতিমতো অবাক হবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। নাম্বার 1, মেসেঞ্জারে আপনি যখন কথা বলেন, যার সাথে কথা বলেন সে কিন্তু দেখতে পায় যে আপনি কিছু টাইপ করতেছেন। তখন দেখা যায় যার সাথে কথা বলতেছেন তার ওখানে 3টা ডট উঠানামা করে। আপনি চাইলে সেটা বন্ধ করতে পারেন। এটা বন্ধ করার জন্য আপনি যার সাথে কথা বলতেছেন তার ইনবক্সে যাবেন। ইনবক্সে আসার পর আই বাটনে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন টাইপিং ইন্ডিকেটর, এটা অফ করে দিবেন। এটা অফ করা থাকলে আপনি যখন কোনো মেসেজ টাইপ করবেন তার ওখানে আর শো করবে না, 3টা ডট আর উঠানামা করবে না। নাম্বার 2, আমরা যখন মেসেঞ্জারে কাউকে ছবি পাঠাই তখন কিন্তু একটা চিন্তা আমাদের থেকেই যায় যে আমাদের ছবিটি আসলে শেয়ার করে দেয় নাকি বা স্ক্রিনশট নেয় নাকি, এই ভয়টা আমাদের থেকে যায়। এখন থেকে আপনি চাইলে একটা টেকনিক অবলম্বন করে ছবি পাঠালে আপনার ছবি সেভ করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না এবং কি শেয়ার করতে পারবে না। এর জন্য আপনি যাকে ছবি পাঠাতে চাচ্ছেন তার ইনবক্সে যাবেন। ইনবক্সে আসার পর ইমেজে ক্লিক করবেন। এরপর একটি ইমেজ সিলেক্ট করবেন। এরপর এডিটে ক্লিক করবেন। এরপর এখান থেকে ওয়ানে ক্লিক করবেন। ওয়ানে ক্লিক করলে ভিউ ওয়ান শো করবে। এরপর সেন্ড করে দিবেন। এখন এই অবস্থায় তার কাছে ইমেজটি যাবে। সে একবার ইমেজটি ওপেন করার সাথে সাথে ইমেজটি রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন নর্মালি আমরা যেভাবে ইমেজ পাঠাই সেভাবে ইমেজ যাচ্ছে না। এভাবে ইমেজ পাঠালে একবার দেখার পর ইমেজটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ছবি পাঠালে আপনার ছবি আর স্ক্রিনশট নিতে পারবে না, সেভ করতে পারবে না এবং কি শেয়ার করতে পারবে না। এক্ষেত্রে আপনি সিকিউর থাকবেন। নাম্বার 3, আপনার বন্ধু SMS করছে, আপনি মেসেজটা দেখলেন কিন্তু রিপ্লাই করতে পারতেছেন না, আপনি ব্যস্ত আছেন। তখন আপনার বন্ধু ভাববে আপনি মেসেজটা দেখছেন কিন্তু রিপ্লাই করতেছেন না, তখন কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য হবে। আপনি চাইলে এটা অফ করতে পারেন। আপনি মেসেজ দেখবেন ঠিকই কিন্তু সে বুঝতে পারবে না। এজন্য যার সাথে কথা বলতেছেন তার ইনবক্সে যাবেন। ইনবক্সে আসার পর আই বাটনে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন রিড রেসিপ্ট, এটাতে ক্লিক করবেন। এরপর এটি অফ করে দিবেন। এটা অফ করে দিলে যেটা হবে, আপনাকে যখন মেসেজ পাঠাবে আপনি মেসেজ দেখবেন, সে কিন্তু আর বুঝতে পারবে না। আপনি যদি চান এটা সবার জন্য করবেন, এর জন্য একটু ব্যাকে আসবেন। এরপর মেনুতে ক্লিক করবেন। এরপর সেটিংসে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটাতে ক্লিক করবেন। প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন রিড রেসিপ্ট, এটাতে ক্লিক করবেন। এরপর এটিকে অফ করে দিবেন। এটা অফ করে দিলে যেটা হবে, আপনাকে কেউ যদি মেসেজ পাঠায় তাহলে আপনি মেসেজ দেখবেন ঠিকই কিন্তু সে বুঝতে পারবে না। নাম্বার 4, প্রাইভেসি অ্যান্ড সেফটিতে থাকবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস আছে, এর জন্য একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাপ লক, এটাতে ক্লিক করবেন। এরপর আনলক উইথ বায়োমেট্রিক, এটা অন করে দিবেন। এরপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইবে, সেটা দিবেন। এরপর আফটার আই লিভ মেসেঞ্জার, এটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে বের হয়ে আসবেন। এটা অন করে দিলে যেটা হবে, আপনি যখন মেসেঞ্জার থেকে বের হয়ে আসবেন তখন আপনার মেসেঞ্জার অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। যখন মেসেঞ্জারে কেউ মেসেজ দিবে, প্রবেশ করতে যাবেন, তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি কিন্তু 100% সিকিউর থাকলেন। নাম্বার 5, আপনার ফোনে যখন নেট কানেকশন থাকে অর্থাৎ ওয়াইফাই বা ডাটা কানেকশন থাকে, আপনার মেসেঞ্জারের ফ্রেন্ড লিস্টে থাকা যতগুলো মেম্বার আছে সবাই দেখতে পারে। রাত 2টার দিকে যখন অ্যাক্টিভ দেখে তখন স্বাভাবিকভাবে আপনাকে খারাপভাবে অ্যাক্টিভ যাতে শো না করে আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন। এর জন্য আপনি মেনুতে ক্লিক করবেন। এরপর সেটিংসে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস, এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে এটিকে অফ করে দিবেন। এরপর এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে পুশে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে অফ হয়েছে। আমার ওয়াইফাই অথবা ডাটা যদি এখন অন থাকে তাহলে কিন্তু আর অনলাইনে শো করবে না। সো এটা কিন্তু অনেকেরই বেশ কাজে লাগবে। যদিও এই টিপসগুলো অনেক পুরনো, বাট আপনার কাছে কোনটা প্রথম শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।